আসসালামু আলাইকুম। আমি জেড5 জাহাঙ্গীর, আপনার বন্ধু। আজকে আমরা জানবো, আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর চিন্তা করেন, অথবা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে চান, বা আপনি প্লে স্টোর থেকে ইনকাম করতে চান, সেটা করতে চান কিন্তু কীভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, কীভাবে ইনকাম হবে, কোথা থেকে হবে, এবং অন্যান্য অনেক প্রশ্ন আপনার মনে থাকে। সেগুলো আপনি যদি উত্তর খুঁজতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রথমে আসি, আপনি অনেকগুলো সাইট পাবেন যেখান থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা কিনতে পারবেন। তার মানে হচ্ছে সোর্স কোড। তার ভিতরে অন্যান্য হচ্ছে codecanon.net। এখান থেকে আমরা সচরাচর সবাই এখান থেকে কেনাকাটা করি। এখানে আপনি হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন সোর্স কোড পাবেন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সোর্স কোড এখানে পাওয়া যায় খুব অল্প দামে। এখানে দেখেন খুব অল্প দাম আছে। আপনি কি সফটওয়্যার নেবেন, সব সফটওয়্যার এখানে পাওয়া যায়। এখান থেকে ম্যাক্সিমাম যারা কাস্টমাইজেশন তেমন দরকার হয় না, তারা এখান থেকেই কেনে। এখানে আপনার যে স্টেপগুলো খুবই সিম্পল। আপনি প্রথমে এই codecanon একটা অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সিলেক্ট করবেন, এবং তারপর স্টেপ বাই স্টেপ সেটা কিনবেন, এবং তারপর হচ্ছে সে অ্যাডটা আপনি রিবিল্ড করবেন। কারণ এখানেও তো একটা ডিফল্ট থিম দেওয়া আছে, সেটা আপনি এডিট করে আপনার লোগো এবং অ্যাড কোডটা বসাবেন, অ্যাড ইউনিট, যেটার মাধ্যমে আপনার ইনকাম হবে। সেটা আমরা পরবর্তীতে দেখব। এবং তারপর হচ্ছে আবার অ্যাড কোড দিয়ে আপনি এটা রিবিল্ড করবেন। রিবিল্ড করে এবার হচ্ছে প্লে স্টোর কনসোল অ্যাকাউন্টে এটা আপলোড করবেন। কারণ আপনার আপনি অ্যাপ কিনে তো প্লে স্টোরে দিবেন। তো সেক্ষেত্রে কনসোল অ্যাকাউন্টে আপনার $28 মতো লাগবে। ওটা কিনলে আপনি সারা জীবনের জন্য আপলোড করতে পারবেন। যে কোনো অ্যাপ ওখানে পাবলিশ করবেন, ওখান থেকে আপনি ইনকাম করবেন। সেই বিষয়ে আমরা পরবর্তীতে জানবো। প্রথমে জানি আমরা যে সফটওয়্যার কীভাবে কিনবেন এবং তারপর আপলোড করবেন কীভাবে। জাস্ট এটুকুই। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন, তারপর অ্যাপ সিলেক্ট করব, তারপর কিনবো। আমরা আস্তে আস্তে সব কিছু জানবো, শুধুমাত্র আপনি সাথে থাকলেই। তাহলে আমরা চলুন শুরু করা যাক। এবং এই স্টেপগুলো আপনি পারি দেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা, আপনার যে সফটওয়্যারটা আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আপনি codecanon.com.net যাবেন, গিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন। অ্যাজ ইউজুয়াল আপনি ফেসবুকের মতোই একদম সিম্পল ব্যাপার। এখানে আপনার না বোঝার মতো কিছু নাই। জাস্ট আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিবেন, এবং সর্বশেষ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রোবট না। আসলে মানসিক দিক দিয়ে না, এটা হচ্ছে আপনার অনেক সময় ইন্টারনেটের যে ওয়েবসাইট সিকিউরিটির জন্য এটা ইউজ করা হয়। এটা আপনি ক্যাপচাটা পূরণ করবেন। এখানে খুব একটা কঠিন ক্যাপচা দেয় না, যে কোনো লোকই আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবং আমরা সবাই জানি যে এখান থেকে যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে একটা ভেরিফিকেশন কোড দেয়। জাস্ট এখানেও আপনার সেই ভেরিফিকেশন কোডটাই দিবে। আপনি যে জিমেলটা উপরে দিচ্ছেন সেই জিমেলটা আপনি ইনবক্সে চেক করলেই এই ভেরিফিকেশন কোডটা পাবেন, এবং ওখান থেকে ভেরিফিকেশন কোড দিয়ে আপনি ওখান থেকে ক্লিকও করতে পারেন। অনেক সময় অন্য অন্য ফোনে একই জিমেল লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি ওইটা কোডটা কপি করে এনে অন্য ব্রাউজারে দিয়ে আপনি এটা ভেরিফিকেশন করতে পারবেন। আমি এখান থেকে মনে করেন কপিটা করে নিয়ে লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নিয়ে আমি এবার ব্রাউজারে নিয়ে পেস্ট করে দিলাম। আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন শেষ, ফার্স্ট স্টেপ কমপ্লিট। আমি এখন অ্যাপ সিলেক্ট করব। অ্যাপ সিলেক্ট করার ক্ষেত্রে আমি যে কোনো অ্যাপই এখান থেকে সিলেক্ট করতে পারি, এবং পাশাপাশি দেখেন এখানে 34,940টা কোড আছে। অনেক আরও অ্যাড হবে এখানে, আপনার কোনো টেনশন নেই। আপনি এখানে লোকেশন দিয়ে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এটা অর্ডার দিছে, এবং দেখেন নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে টিক দিলাম। আল্লাহ জানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে কী আছে। এখন জাস্ট আমার এখানে অ্যাকাউন্ট করা ক্রিয়েট শেষ। আমি এখন অ্যাপ্লিকেশন চুজ করব যে আমি কোনটা কিনবো। আমি এখান থেকে অ্যাপ্লিকেশন কিনে আগে দেখিয়ে দেবো যে কীভাবে কিনতে হয়। তো এখানে অনেক যেহেতু অ্যাপ্লিকেশন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। এখানে আপনি অনেকভাবে ফিল্টারিং করতে পারবেন, নাম দিয়ে, প্রাইস দিয়ে, আপনার বেস্ট সেলিং দিয়ে, নিউ দিয়ে, রেটিং দিয়ে। এখানে আপনি এমন কোনো অ্যাপ নেই যে সেই ক্যাটাগরি অ্যাপ এখানে পাবেন না। তো এখান থেকে আপনি একটা অ্যাপ নেবেন। আমি জাস্ট এখানে আপনার দেখানোর জন্য দেখেন বেস্ট ম্যাচ, বেস্ট সেলার, এখানে সব কিছু আপনি ওপর থেকে
ফিল্টারিং করতে পারবেন আপনি যেটা চান, যে অনেক রিভিউ দেখে কিনবেন। অনেক সময় দেখা যায় নতুন ডেভেলপার এখানে এসে অ্যাপ দিয়ে দেয়, তখন দেখা যাবে যে আপনি অ্যাপ কেনার পর সোর্স করে সমস্যা হবে। তো এখানে ওরা আপডেটও দিয়ে দেয়। কোড কোনো সময় চায় না যে ওদের নামটা খারাপ হোক, তো ভেরিফাইড ডেভেলপার দ্বারাই ওরা এখানে অ্যাপ পাবলিশ করায়। তো এখান থেকে তেমন কোনো সমস্যা নাই। জাস্ট আপনি আপনার দেখবেন একই ফিচার কোন কোন সফটওয়্যার দিচ্ছে এবং কত ডলারে দিচ্ছে। এখানে রেগুলার লাইসেন্স দেখানো আছে, আর হচ্ছে আরেকটা লাইসেন্স আছে। তো এখানে আপনার যে রেগুলার লাইসেন্স আছে ওটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন, সমস্যা নেই। তো দেখা যাবে যে আমি রেগুলার লাইসেন্সটা কিনবো। এখানে আপনি যখন জাস্ট বাই নাওতে ক্লিক করেন, এখানে আপনি আপনার সব ফিচারে পাবেন। ডেমো অ্যাপিকে গুগল ড্রাইভ, আপনি এই অ্যাপ্লিকেশনটা কেমন হবে আপনি সফটওয়্যারটা পাবেন, আপনার ফোনে ইনস্টল করতে পারবেন এবং সব ফিচার বুঝতে পারবেন, কিন্তু এটা ডেমো থাকবে। জাস্ট আপনারা দেখবেন আপনার এখানে ইন্টারফেস কেমন হবে, স্ক্রিনশট কেমন হবে, আপনার ভেতরে কেমন হবে, বাইরে কেমন হবে, সব কিছু দেখিয়ে দেবে। এবং এদের একটা সার্ভিস চালু আছে যে এদের মাধ্যমে আপনি এই সব কাজ করে নিতে পারবেন। আপনার অ্যাপ লোগো লাগানো, অ্যাড কোড বসানো সব এরা করে দেবে, প্লে স্টোর সেট আপ। সেক্ষেত্রে আপনার এডিশনাল কিছু চার্জ করে। তো সেটা অনেক বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে, যেগুলো আপনার আলাদা সার্ভার দরকার হয়, ভিডিও সার্ভার দরকার হয়, সেগুলোর ক্ষেত্রে। ছোটো ছোটো সফটওয়্যারের ক্ষেত্রে আপনার এত দরকার হবে না। ওর ডকুমেন্টেশন সব দিয়ে দেবে। আমি অ্যাপ্লিকেশন কেনার পর দেখিয়ে দেবো যে কীভাবে ওরা আপনার ডকুমেন্টেশন দিয়ে দেয়। জাস্ট আমি কিনবো হচ্ছে এই সফটওয়্যারটা আমি কিনবো না, আমি কিনবো আরেকটা সফটওয়্যার যেটা আমার ক্লায়েন্টের জন্য আমি কিনবো। তো এরকম অনেক সফটওয়্যার আমার কিনতে হয়। এখানে আমি বিকাশ অথবা রকেট, নগদ কিচ্ছু দিয়ে কিন্তু আমি কিনতে পারবো না। এখানে ভিসা অথবা মাস্টার কার্ড, পেপ্যাল অথবা স্ক্রিল, এই তিনটে পেমেন্ট মেথড দিয়ে আপনি এখান থেকে কিনতে পারবেন। আপনার মাস্টার কার্ডের জন্য ভ্যালিড মাস্টার কার্ড লাগবে, পেপ্যালের জন্য ভ্যালিড পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে এবং স্ক্রিলের জন্য ভ্যালিড স্ক্রিল লাগবে। এখানে দেখেন, আপনি যদি মনে করেন আমার অ্যাপ্লিকেশনের দাম হচ্ছে $14, আমি $14 পে করবো, তা কিন্তু না। এখানে কিন্তু অ্যাডিশনাল কিছু ফি যোগ হয়। যেমন $14 আপনার জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনার $16 চলে আসছে, $29 অ্যাপ্লিকেশনটা আপনার $31 চলে আসবে। এরকম আপনার একটু বেশি বেশি ভ্যাট অথবা হ্যান্ডেলিং ফি হাবিজাবি ধরে, তো সেক্ষেত্রে অ্যাভারেজলি বেশি আসবে। তো কোনো সফটওয়্যার কেনার সময় আপনি অবশ্যই মাথায় রাখবেন যেন আপনি একেবারে একদম সমান সমান ডলার না রাখেন। অনেক সময় দেখা যায় $20 দেখছেন, $20 রেখে অন্য টাকাটা উইথড্র করে ফেলছেন। তো এটা করবেন না। সেটার জন্য অবশ্যই আপনার করতে হবে, একটু বেশি ডলার রাখতে হবে। তো আমি কিনবো হচ্ছে পিরিয়ড ট্র্যাকার, আমি এই সফটওয়্যারটা কিনবো। এই সফটওয়্যারটা জাস্ট আমি সার্চ দিলাম, প্রথম যেটা আসছে এটা দেখেন $29। আমি কিনবো রেগুলার লাইসেন্সে কিনবো। আমি যেহেতু পার্সোনাল ইউজ করবো, আমি যদি এজেন্সি ইউজ করতাম তাহলে অন্য লাইসেন্সটা নিতাম। তো এইটা দেখেন $29, কিন্তু আমার কাছ থেকে নিবে $31। $31 মানে এটা এক্সট্রা ফি যোগ হয়েছে, এটা হ্যান্ডেলিং ফি। আমি ভিসা কার্ড দিয়ে কিনবো, তো সেক্ষেত্রে এটা সিকিউরিটির ক্ষেত্রে আপনার দেখালাম না। জাস্ট এখান থেকে কিনলাম, আমার কেনা শেষ। তো আমি এখন প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে গেলে কিন্তু আপনার তখন ওরা বলবে যে আপনি ডেভেলপার হিসেবে অ্যাপ পাবলিশ করবেন কিনা জানতে চাইবে। তো আমি যেহেতু এখানে ডেভেলপার না, তো সেক্ষেত্রে আমি আমার এখানে ডাউনলোডে যাব। আপনার ফাইলটা আপনি তো কিনছেন, কিন্তু কোথায় পাবেন, এটা একটা বড় একটা বিষয়। প্রথম আসলে এখান থেকে আপনার কেনা সফটওয়্যারটা বুঝতে পারবেন না যে কোথায় আপনি সেই সফটওয়্যারটা কিনবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে যাবেন ডাউনলোডে গেলে দেখেন আমার এখানে সফটওয়্যারটা দিয়ে দিচ্ছে। এখানে আপনার ডাউনলোড আসছে, আমি সফটওয়্যারটা দিয়ে নিয়ে দেবো। এবং আপনি সফটওয়্যারটা কেনার সঙ্গে সঙ্গে অবশ্যই ডাউনলোড করে নেবেন। অনেক সময় দেখা যায় যে এটা ওই কোম্পানি অথবা ওই ডেভেলপার ডিলিট করে দেয়। এখানে আপনার এই কোনো টিকটা দিয়ে রাখবেন, যখন আপডেট দিবে কোনো বাগ থাকলে ফিক্স করে দেবে, তখন আপনার আপডেটে কাজে লাগবে। আমি অ্যাপ উইথ ডকুমেন্টেশন এটা দিয়ে ডাউনলোড করলাম, 3টে ডাউনলোড করা যাবে। দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এখানে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করা হয়ে গেলে আপনার এখানে কাজ শেষ। এই অ্যাকাউন্টে আপনার কোনো কাজে লাগবে না। এটা আপনি অন্য অ্যাকাউন্টে কিনতে পারবেন, অন্য পেপ্যাল অ্যাকাউন্ট দিয়েও কিনতে পারবেন, মাস্টার কার্ড দিয়েও কিনতে পারবেন, আপনার অন্য স্কিল দিয়েও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য কেউ আপনাকে কিনে দিলেও হবে, কোনো ব্যাপার না। শুধুমাত্র এই সফটওয়্যারে এই সোর্স কোডটা আপনাকে পাওয়া দরকার।
এখানে আপনার ডকুমেন্টেশন দিয়ে দেবে। পরবর্তী ভিডিওর আমরা যেটা দেখব যে আপনি এই সফটওয়্যার কেনার পর আপনি কীভাবে এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে দিয়ে লোগো এবং অ্যাড ইউনিট চেঞ্জ করে প্লে স্টোরে দিবেন এবং ওখান থেকে ইনকাম করবেন, এবং সেটা কীভাবে হবে আমরা পরবর্তী ভিডিও হিউজ আকারে দেখাবো। এবং এই ডকুমেন্টেশন বা এই সফটওয়্যারটা রিবিল্ড বা রিস্কিন করার জন্য আপনি অনেক ডেভেলপার পাবেন, অনেক এই সফটওয়্যারের সঙ্গে একটু বেশি চার্জ নিয়ে, যেমন $30 সফটওয়্যার $10 এক্সট্রা দিয়ে ওরা এই সফটওয়্যারগুলো একবার প্লে স্টোর পর্যন্ত দিয়ে আসে। তো সেক্ষেত্রে আপনি সেরকম সার্ভিস নিতে পারেন, আপনার আশেপাশে ডেভেলপার খুঁজে দেখতে পারেন, এবং সর্বোপরি চেষ্টা করবেন আপনার লোকাল কোনো কাউকে দিয়ে কাজ করে জিনিসটা শেষ করার। আর যদি আপনার কোনো প্রকার সাহায্য দরকার